রান্নাঘর, এই রান্নাঘরে এই রেস্টুরেন্টের মালিক দাবি করেছেন যে এখানকার যে কেউ রান্নাঘরের ঢুকতে পারে এবং রান্নাঘরের যে আয়োজন সেগুলো দেখাতে পারে। তারা যে হাইজেনিক মেনটেন করে বা স্বাস্থ্যসম্মত রান্নাঘর, সেই রান্নাঘরের এখানকার যে আয়োজন সেই আয়োজনগুলো দেখাতে পারে। এবং এই আমি একটু কাছে থেকে দেখাতে যাচ্ছি, এখানে তৈরি করা হচ্ছে এবং এখানে সব কিছু মিলে এই যে তেলগুলো বা নান রুটি আছে পিছনে বা এখানে অন্যান্য আয়োজন বেগুনি বা সব কিছু এখানে করা হচ্ছে। আমি এই রান্নাঘরের দায়িত্বে যিনি খুব ব্যস্ত সময় পার করছেন, আমি একটু জানতে চাইব যে আপনারা যে তেলটি প্রতিদিন ব্যবহার করেন সেই তেলটিকে আবার তারপর দিন ব্যবহার করেন কিনা বা রেখে দেন কিনা, বা এটা ব্যবহারের আপনার স্বাস্থ্যসম্মত রাখেন কিনা? আমরা এই তেলগুলো বিক্রি করে দিই, ফালাই দিই। ফালানির পরে এইগুলা বিক্রি হয়ে যায়। আমরা পুরা তেল রাখি না, এই তেল বিক্রি করে দিই। এখানকার যারা কারিগর আছেন সেই কারিগর বলছিলেন যে তারা স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত দেওয়ার জন্য এখানে প্রতিদিন যে তেলটি বা সয়াবিন তেলটি ব্যবহার করা হচ্ছে সেটি একদিনের জন্য ব্যবহার করা হচ্ছে। এই তেলটি দ্বিতীয় দিন আর ব্যবহার করা হচ্ছে না। এটি আসলে যারা করেন, রান্নাঘরে যারা ব্যবস্থাপনায় থাকেন তারা জানেন যে পুরনো তেল দিয়ে খাবার যে রান্না করলে সেটির যেই স্বাস্থ্যসম্মত চাহিদা বা স্বাস্থ্যসম্মত ব্যবস্থা আছে বা উপায় বা স্বাস্থ্যসম্মত খাবার সেটা নিশ্চিত করা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নান রুটি বিক্রি করা হচ্ছে এবং তন্দুর রুটি এখানে সাথে সাথে বিক্রি করছে, সাথে সাথে তৈরি করছে এবং সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে। সব কিছু মিলে এখানে আমি একটু যাচ্ছি সামনে, যেখানে চাপ বিক্রি করা হচ্ছে এবং এখানে চাপ বিক্রি করা হচ্ছে এবং এখানে গ্রিল বিক্রি করা হচ্ছে এবং এখানে চাপ এবং গ্রিল বিক্রি করা। আপনারা যে প্রতিদিন যে চাপ এবং গ্রিল বিক্রি করা হয়, এখানে যা যা প্রয়োজন একটি চাপ এবং গ্রিলের জন্য যে মশলা বা যা কিছু স্বাস্থ্যসম্মত সব কিছু ব্যবস্থা করেন কিনা? সব কিছুই থাকে ব্যবস্থা আমাদের এখানে। আপনি একদিনে যেগুলো থেকে যায় চাপ বা গ্রিল সেটা কি করেন? ওগুলো আমরা কিমার দিয়ে দেয়, আমাদের বেশি অংশ থাকে না, সব কিছু শেষ হয়ে যায়। আমরা যে 10 মিনিট আগে আমরা বদ্ধ করি মানে শেষ হওয়ার জন্য সব কিছু শেষ হয়ে যায় মানে 5 মিনিট আগে। আচ্ছা, বলছিলেন যে এখানকার যে গ্রিল এবং চাপের কারিগর যে এখানে যে সমস্ত ইফতারি তৈরি করা হচ্ছে তা ইফতারের প্রায় 5-10 মিনিট আগেই শেষ হয়ে যায় এবং এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গা সহ উপর নিচ সব জায়গায় 5 থেকে 600 রোজাদার তাদের ইফতার করে থাকেন এবং এই আয়োজনটি করা হয়ে থাকে। এবং এখানে বসে যে প্যাকেজ, সেই প্যাকেজে 180 টাকা এবং 200 টাকা এই দুটি দামে প্যাকেজ আছে। তার সাথে যদি কোনো রোজাদার বাড়তি কিছু নিতে চায় বা বাড়তি কিছু খেতে চায় সেটির দামও আলাদা। সব কিছু মিলে ক্রেতাদের বা এখানে যারা আসে কাস্টমার তাদের চাহিদা পূরণের জন্য, তাদেরকে খুশি করার জন্য বা তাদের সন্তুষ্টি অর্জনের জন্য এই রেস্টুরেন্টের পর্যাপ্ত পরিমাণে সার্ভিসম্যান আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোলাপি ধরনের শার্ট দেখা যাচ্ছে, এরা হচ্ছে গিয়ে সার্ভিসম্যান। বিপুল সংখ্যক সার্ভিসম্যান আছেন এখানে, তারা সার্ভিস দিয়ে থাকেন যাতে করে একজন কাস্টমার এসে বা একজন ক্রেতা এসে কোনো রকম সময় ক্ষেপণ না হয় এবং কাস্টমারের যেন সবাই ক্ষেপণ না করে এখানে তড়িৎ গতিতে যেন তাদের উপর তাদের খাবার দেওয়া হয় সেই ব্যবস্থা করে থাকে। আমি আরও কিছু ক্রেতা বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। এখানকার আসলে সবাই খুব ব্যস্ত, সবাই ব্যস্ত সময় পার করছেন এবং ব্যস্ত সময় পার করার কারণে কেউ আবার এখানে থেমে থাকার ফুসরুত নেই। সবাই মোটামুটি ব্যস্তই। যারা কিনতে আছেন 2-1 মিনিটের মধ্যে কেনাকাটা শেষ করে তারা চলে যাচ্ছেন এবং থেমে রেখে বা বেশি সময় থেমে কেনার মতন কারো কোনো সময় নেই। কারণ হচ্ছে কি এই সিলেট নগরী একেবারে প্রাণকেন্দ্র এই জিন্দাবাজার জলবার এবং এই জল্লারপাড় এলাকা থেকে বিভিন্ন এলাকা থেকে নগরীর বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এসে এখানকার এই কেনাকাটা করে থাকে। মোটামুটি এই ছিল সিলেটের জিন্দাবাজারের এখন পর্যন্ত ইফতার বাজার খবর। এবার আমি যাচ্ছি কুয়েতের ইফতার বাজার খবর জানার জন্য।
সেখানেও চলছে জমজমাট ইফতার আয়োজন। সে খবর জানাচ্ছে আমাদের সহকর্মী মঈন সুমন, সেখানকার ইফতার বাজার, কুয়েতের ইফতার বাজার। দর্শক, এখন আছি কুয়েতের ফরানি অঞ্চলে। আমরা কুয়েত থেকে বিভিন্ন সময় দেখানোর চেষ্টা করেছি কুয়েতে বিভিন্ন অঞ্চলে প্রবাসী বাংলাদেশিরা কী কী ইফতার আয়োজন করে থাকেন এবং এখানে যে বাংলাদেশি রেস্টুরেন্টগুলি আছে সেসব রেস্টুরেন্টে কী কী বিক্রি করা হয়। কুয়েত একটি আরবিক দেশ, এখানে খাবারও কিন্তু যারা আছেন বিভিন্ন দেশের লোকজন কিন্তু এখানে বসবাস করেন। সেই সব কিন্তু এখানে যে রেস্টুরেন্টগুলি আছে এগুলিতে বিভিন্ন দেশের আপনার চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, আরবিক বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট থাকে এবং সেই সব রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খাবার এরা তৈরি করে থাকেন। প্রায় 3 লক্ষ প্রবাসী বাংলাদেশি আছেন। তারা কিন্তু বাংলাদেশি যে ঐতিহ্য তারা খুঁজে বেড়ান। পেঁয়াজু, বেগুনি আছে, মরিচা আছে, চনাবুট আছে, সহ আরও বাংলাদেশি অনেক খাবার এখানে আছে। আচ্ছা, জানাবেন কি আপনার এখানে ইফতারে কী কী আয়োজন করে থাকেন? চিকেন সমোসা, তারপরে ভেজিটেবল সমোসা, তারপরে এটা আলুর চপ, এটা জিলেবি, এটা হচ্ছে মরিচের চপ। অনেক সময় আমাদের বাংলাদেশিরা দেখা যায় ইফতারের পাশাপাশি তারা হেভি খাবার খেতে চায়, তো আমাদের ভিতরে হচ্ছে যে মোরগ পোলাও, তারপরে তেহারি, চিকেন রোস্ট, বিরিয়ানি এগুলার আয়োজন করা হয়েছে। জানতে চাই এগুলো প্রাইসগুলি কেমন একটু জানাবেন। আচ্ছা, আপনারা এগুলো প্রাইসগুলি একটু বলবেন যে কী কী প্রাইসগুলি কেমন দাম? মরিচা 50 পয়সা, আলুর চপ 50 পয়সা, জিলাপি 100 পয়সা, পাপড় 50 পয়সা। আমাদের এখানে ইফতারির সময় আছে মিক্স বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আছে আপনার মাছের আইটেম বাংলাদেশের কাতল মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, পাঁচমিশালি মাছ, গরুর গোস্ত, দুম্বার গোস্ত, মুরগি ভুনা আছে। আপনার ইফতারি আইটেমে পেঁয়াজি, আলু চপ, বেগুনি চপ, সিঙ্গারা। জিলাপি ভালো হয় এবং কি ছোলা বুট, তারপরে পেঁয়াজ, আলুর চপ, এগুলো খুবই সুস্বাদু হয়। আমি অন্য লোকের থেকেও শুনছি, এই জন্যই আমি আসছি এখানে। বাংলাদেশি রেস্টুরেন্টগুলিতে কী কী আয়োজন করে থাকেন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কুয়েতের ফরানে থেকে যে বাংলাদেশি এখানে রেস্টুরেন্টে বাংলাদেশি যে খাবার বাংলাদেশিদের যে ইফতারের সময় যে বাংলাদেশের জন্য আলাদা করে ইফতার আয়োজন করে থাকেন সেগুলো দেখানোর চেষ্টা করেছি। এই ছিল সর্বশেষ আজকের মতো কুয়েতের ফরানিয়া থেকে মঈন সুমন, সময় সংবাদ। কুয়েতের জমজমাট ইফতার বাজার, ফিরে এলাম সিলেটের জল্লারপাড়া এলাকায়। এখানকার এই যে আয়োজন, এই আয়োজন সহ এখানকার যে 4-5টি রেস্টুরেন্ট আছে, সেই 4-5টি রেস্টুরেন্টে বসে ইফতার করে থাকে অন্তত 3000 থেকে 5000 রোজাদার। এখানকার এই এলাকাটি বলা যায় রেস্টুরেন্ট হাব বলা যায়। সিলেটের নগরীতে যে কটি রেস্টুরেন্ট আছে তার মধ্যে সবচাইতে চালু বা সবচাইতে ব্যবসা করে থাকে এই সমস্ত রেস্টুরেন্টগুলোতে। এখানকার যারা বিক্রেতা আছে তাদের এই সময়টিতে বিশেষ করে যে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত কোনো বিশ্রাম নেই বা বিরতি নেই। তারা ননস্টপ যেটাকে বলা হয় তারা বিক্রি করে থাকে। যদিও এখন ইফতারের অনেকটি সময় বাকি আছে। আজকে সিলেট এবং তার পার্শ্ববর্তী এলাকা সময় অনুযায়ী আজকে ইফতারের সময় 6:01 যার কারণে এখনও প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতন সময় আছে। তারপরেও যারা দূর দূরান্ত থেকে এসছে, দূর দূরান্ত এলাকা যেতে বা সিলেট নগরীতে এই সময়টিতে বিশেষ করে 4টার পর থেকে 5টা বা ইফতারের আগ পর্যন্ত যানজট, প্রচণ্ড যানজট থাকে। সেই যানজট পেরিয়ে বাসায় গিয়ে নিয়ে গিয়ে ইফতার করার জন্য একটু আগেই এখানে করে থাকে। আমি আরেকটু দেখাতে চাচ্ছি এখানে এই যে আপনারা জানেন যে এই যে এগুলা বিক্রি করছেন, এগুলো কত করে প্যাকেট? এগুলো কত করে প্যাকেট? এই যে কাঁচা চানা দেশের সব প্রান্তিক ইফতারের সময় চলে। এই কাঁচা চানা এখানে বিভিন্নভাবে সুন্দর করে রাখা হয়েছে এবং এই কাঁচা চানা বানানো হয়েছে। এটি প্রতিটা প্যাকেট 20 টাকা এবং কেউ যদি কিনতে চায় ইফতারির সাথে এই কাঁচা চানার প্যাকেট 20 টাকা কিনতে চায়। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিম চপ প্রতিটি 20 টাকা এবং প্রতি পিস ফিশ কাবাব প্রতি পিস 20 টাকা। আমি এখানে অনেক ক্রেতা আছে, আমি একজন ক্রেতার সাথে কথা বলতে যাচ্ছি। আপনারা তো সবসময় কেনাকাটা করে থাকেন বা ইফতার বাড়ি থেকে কিনে থাকেন। বাড়ির ইফতারেরগুলোর সিলেটের যে ইফতার দোকানগুলো আছে মানসম্পন্ন ইফতার কেমন ব্যবস্থা করে থাকে? ধন্যবাদ রাবুল করিম ভাই। আসলে সিলেটের খাবারের মানসম্মত সবসময় ভালো। তাছাড়া আপনাদের এখানে ফ্রেশ খাবারগুলো সবসময় পরিবেশন করা হয়। আমরা প্রতিনিধি আসি ইফতারে নানা রকম আয়োজন করে যেগুলো আমরা নেওয়ার জন্য। আমরা এখনও এসেছি বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী নেব। সেক্ষেত্রে দাম কেমন মনে হচ্ছে গতবারের তুলনায়? এবারে কি দাম? না, গত বছরের তুলনায় অনেকটা স্থিতিশীল আছে বাজার মূল্য, অনেকটা স্থিতিশীল। গত বছরের চেয়ে অনেকটা স্বাভাবিক রয়েছে।
ধন্যবাদ। শুনছিলেন একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, যিনি বলছিলেন যে আগেই যেটা বলছি স্বাস্থ্যসম্মত খাবার এবং যেটা এখানে মেনটেন করা হয় এবং গতবার আর যে দাম ছিল সেই দামটি এবারও একই রয়েছে, যার কারণে রাখা হয়েছে। এখানে চিনছে, এখানে দেখান বিফ স্বামী কাবাব প্রতি পিস 40 টাকা এবং চিকেন টিক্কা কাবাব প্রতি পিস 15 টাকা। এবং আমি একটু জানতে চাচ্ছি বিক্রেতার কাছে, আপনাদের এই যে কয়টি আইটেম আছে 4-5টি, কোনটি সবচেয়ে বেশি বিক্রি হয়? বিফ স্বামী কাবাব, জালি কাবাব, বল চিকেন, চিকেন টিক্কা, এগুলো চাহিদা একটু বেশি। বিফ স্বামী কাবাব খুব চলে বেশি। এই যে স্বামী কাবাবটা কি দিয়ে তৈরি হয় আপনি বলতে পারবেন? বিফ দিয়ে স্বামী কাবাব তৈরি হয়, গরু মাংস দিয়ে। সেখানে বিফের পরিমাণ কি ঠিক রাখা হয় কিনা? এখানে বিফ দিয়ে যে স্বামী কাবাবটা তৈরি হয়, সেই স্বামী কাবাবের যে পরিমাণ, স্বামী কাবাবের যে পরিমাণ রাখার কথা সেই পরিমাণ বা জি। আর শুনছিলেন যে এখানে স্বামী কাবাব গরুর মাংস দিয়ে তৈরি করা হয় এবং সেক্ষেত্রে যে পরিমাণ গরুর মাংস দেওয়া প্রয়োজন সেই পরিমাণ গরুর মাংস দেওয়া হয়ে থাকে। আমি আরও কয়েকজন ক্রেতার সাথে কথা বলবো। আমি একজন ক্রেতার সাথে কথা বলতে যাচ্ছি। আপনি আমাকে একটু বলবেন, আপনি বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি ক্রেতারা কিনে নিয়ে আছেন, আমি একটু কথা বলতে যাচ্ছি। আপনারা তো সবসময় বাসা বাড়িতে হয়ে থাকে বা এখান থেকে নিয়ে থাকেন, এই কারণটা কি? মাঝে মধ্যে মনে করেন নিতে পাঁচ ভাই রেস্টুরেন্টে আসি, ভালো লাগে অনেক জিনিস। ফ্যামিলিতে অনেক সময় তো খাই, বাইরে খাইতে ভালো লাগে, হঠাৎ করে নিয়ে যাই। আর বিশেষ করে কোন দরকার ছাড়া তো বাসা বাড়ি ছাড়া তো খাওয়া যায় না ইফতার। আমরা কাজ আছে বিদায় আইসি, এখন বিদাতে লইয়া যাই ইফতার। থ্যাংক ইউ। শুনছিলেন যে কথাটি বারবার বলছিলেন, বাসা বাড়িতে ইফতার হয়ে থাকে এবং যারা এখানটা রোজাদাররা এখানে এসে ইফতার নিয়ে থাকেন সেই ইফতারগুলো একটু মুখরোচক ইফতার পেয়ে থাকেন বা একটু স্বাদ বাড়ানোর জন্য এখান থেকে ইফতার নেওয়া থাকে। মোটামুটি এই ছিল সিলেটের জমজমাট ইফতার বাজারের সবশেষ খবর এবং আগামী দিন আবার কোথাও থেকে সেই ইফতার বাজারের খবর আমরা জানাবো।